শ্রী শ্রী মা সারদা দেবীর মন্ত্রশিষ্য স্বামী প্রেমেশানন্দজি মহারাজ পূজ্যপাদ স্বামী শিবানন্দজি মহারাজের কাছে 1929 খ্রিস্টাব্দে সন্ন্যাস লাভের পূর্বে পূর্ববঙ্গের শ্রীহট্ট অঞ্চলে শ্রীরামকৃষ্ণ ভাবপ্রচারে অক্লান্ত পরিশ্রম করেছিলেন। সন্ন্যাস লাভের পর শ্রীহট্টে ফিরে না গিয়ে তিনি ঋষিকেশের স্বর্গাশ্রমে তপস্যা করতে যান। তপস্যান্তে পূর্ববঙ্গে গিয়ে কিছুদিন ভাবপ্রচারের কাজে যুক্ত থাকেন। এরপর 1936 খ্রিস্টাব্দে পূজ্যপাদ স্বামী অখণ্ডানন্দজি মহারাজের মহাসমাধির পর তিনি সারগাছি আশ্রমের দায়িত্বপ্রাপ্ত হন। বেশ কিছুদিন সারগাছি আশ্রমের অধ্যক্ষতা করার পর আবার ঋষিকেশে তপস্যার জন্য যান। এরপর 1946 খ্রিস্টাব্দে ঋষিকেশ থেকে ফিরে সারগাছির নতুন অধ্যক্ষ স্বামী সুখদানন্দের হাতে আশ্রমে সব দায়িত্বভার অর্পণ করে সেখানেই অবসর জীবনযাপনের সিদ্ধান্ত নেন। সেই সময় থেকেই সারগাছি আশ্রমে স্বামী প্রেমেশানন্দজির সঙ্গ করার জন্য বহু সাধু ভক্তের সমাগম ঘটতে থাকে। 1958 থেকে 1967 পর্যন্ত পূজনীয় স্বামী সহিতানন্দজি মহারাজ তখন ব্রহ্মচারী। স্বামী প্রেমেশানন্দজির সেবা করার সৌভাগ্য লাভ করেন। প্রেমেশানন্দ মহারাজের সঙ্গে সাধু ভক্তদের যে সৎ প্রসঙ্গ হতো সেগুলি সহিতানন্দজি ডায়েরিতে লিখে রাখতেন। স্বামী প্রেমেশানন্দজি মহারাজের সমস্ত কথার মধ্যে মূল সুরই হল নিজ স্বরূপে প্রতিষ্ঠিত হওয়া, অর্থাৎ আমি যে দেহ নই, মন নই, বুদ্ধি নই, এ সমস্ত কিছুরই দ্রষ্টা, সে ব্যাপারে নিঃসংশয় হওয়া। সাধু জীবনে যে কত রকমের সমস্যা আসতে পারে তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ ও সমাধান রয়েছে মহারাজের কথায়। 26 জুন 1958 সেবক জিজ্ঞাসা করছেন, আমি ভাবি যখন আপনাকে ছুঁয়ে আছি তখন মাকেও স্পর্শ করে আছি। প্রেমেশ মহারাজ বলছেন, নিশ্চয়ই নিশ্চয়ই, তোমার যদি বিশ্বাস থাকে তবে নিশ্চয়ই তাই। মা আমাকে দুটো মন্ত্র দিয়েছিলেন, এখন হলে বলতাম অত হাঙ্গামার কি দরকার, একটা হলেই তো হয়। হাসলেন। আগে তো দীক্ষা নিয়েছিলাম, জপ করতাম, সেই মন্ত্রের সিদ্ধি হওয়াতে মায়ের দর্শন পাই। আবার দীক্ষা নেওয়ার কি প্রয়োজন ছিল তখন বুঝিনি, এখন বুঝছি। মাকে তখন বললেই হতো, মা তোমাকে তো পেলাম, এখন তোমাতে বিশ্বাস থাকলেই হলো। সেবক জিজ্ঞাসা করছেন, মা বলেছেন যে যারা তার কাছে আসবে ঠাকুর অন্তত শেষ সময়ে এসে তাদের হাত ধরে নিয়ে যাবেন। মায়ের যারা শিষ্য যেমন আপনারা, তাদের তো মুক্তির কোনো ভাবনা নেই, কিন্তু আমরাও তো মায়ের কাছে এসেছি, এটা সত্য কি না? মহারাজ বলছেন, যদি তুমি ভাবো যে মায়ের কাছে এসেছো, তার কাছে আছো, তবে তাই। তুমি মা বলতে কি বোঝো? মা মরে গিয়েছেন নাকি? মায়ের কাছে কেউ এসে যদি মুক্তি চায় তবে তো সে পাবে, নইলে মা যদি জোর করে দেন তবে তো অত্যাচার করা হলো। সেবক বলছেন, মায়ের যারা শিষ্য, সন্ন্যাসী বা গৃহী, তারা মুক্ত তো। মহারাজ বলছেন, তারা মুক্ত বটে, তবে যারা মায়ের স্নেহ পেয়েও মানের জন্য কাঙ্গাল, তাদের আরও 2-1 জন্ম লাগবে বই কি। ফেম ইজ দ্য লাস্ট ইনফার্মিটি অফ নোবেল মাইন্ড। আশ্রমের একজন সাধু হয়তো বসে বসে খাচ্ছেন, আরেকজন ম্যাজিস্ট্রেট কত বুদ্ধিমান, কত কাজ করছেন, কিন্তু সেই সাধু ম্যাজিস্ট্রেটের চাইতে বেশি বুদ্ধিমান, কারণ তিনি মিথ্যা সংসার ছেড়ে সরে দাঁড়িয়েছেন। 2-1 জন্মেই তার মুক্তি হবে। যত পণ্ডিতই হোক, সহজে ঠাকুর ও তার পার্শ্বদের চিনতে পারা কঠিন। 10 আগস্ট 1958 থেকে 22 আগস্ট 1958 অবধি। প্রথম দিকে যখন লেখা হতো সবগুলি তারিখ দিয়ে লেখা হয়নি, সেই সময় যা সংগ্রহে ছিল উল্লেখ করা গেল। মহারাজ সেবককে উল্লেখ করে একদিন বলছেন, তুমি ইচ্ছা করছো ঈশ্বরে মন দেওয়ার, কিন্তু পারছো না, কারণ পূর্ব জন্মের সংস্কার, কাম, ক্রোধ, মোহ। তবে কি জানো, ভগবানের কাছে প্রার্থনা করলে একটু কমে যায়। তাছাড়া আমি তো রাতারাতি মুক্ত পুরুষ হতে পারবো না, আমার যা শক্তি আছে আমাকে তো সেভাবেই এগোতে হবে। ওর শক্তি বেশি, ও তাড়াতাড়ি যেতে পারে, ও চলুক।
কিন্তু আমার লক্ষ্য ঠিক থাকা চাই। কাশি আমি যাবই, আমার অল্প শক্তিতে চেষ্টা করছি। মা কি তা দেখছেন না? আশ্রমে একজন কুলি এসেছে মাথায় করে জিনিস নিয়ে যেতে, সঙ্গে একটি ছোট্ট ছেলে। সে প্রাণপণে চেষ্টা করছে বাবাকে একটু সাহায্য করতে, পারছে না, তবুও ছাড়ছে না। তখন তার বাবা হেসে তার হাত থেকে জিনিসটা নিয়ে নিজের ঝুড়িতে ফেলে দিল। সেবক বলছেন, তাহলে তো কৃপার প্রয়োজন আছে। মহারাজ বলছেন, কৃপা কৃপা কারা করে জানো? যাদের ভগবানের দিকে ঠিক ঠিক মন আসেনি। অর্থাৎ ভগবান যদি দয়া করে নেন তো নিন, আমি অত পারবো না। যার ভগবানে টান হয়েছে তার ভাব, আমি ভগবানকে ডাকবই, আমার নিজের জিনিস আমি না ডেকে থাকতে পারি না। ছোটবেলায় দেশে দেখেছিলাম, পাশের বাড়িতে একটি ছেলে স্কুল থেকে ফেরবার সময় বাড়ির কাছে এসেই চিৎকার করে ডাক দিত, মা খেতে দাও। যার খিদে পায়নি তাকে দিলেও সে খাবে না। যেমন ঠাকুরের সময়ের হুটকো গোপাল মাঝে মাঝে আসতো আবার পালাতো। ঠাকুরের শরীর যাওয়ার পর সবাই মিলে আটকালেন, তা সে প্রস্রাব করতে যাওয়ার নাম করে দৌড় দিল। খিদে না পেলে পায়েসও ভালো লাগে না। খেলা করে ক্লান্ত হলে এবং খিদে পেলে তখন বলে, মা আমায় পায়েস দাও। 29শে সেপ্টেম্বর 1958। মহারাজ বলতে লাগলেন, তোমরা ইংরেজি পড়া বাবুরা তোমাদের বড় ভয় পায়। যে সরল মূর্খ, গুরু যা বলেন সে সরল বিশ্বাসে পালন করে, কিন্তু তোমরা নিজের নিজের বুদ্ধি দিয়ে বিচার করতে গিয়ে সব মাটি করে ফেলো। তোমার নার্ভ স্ট্রং আছে, কিন্তু প্রাণের অভাব, সেটা যদি বিচার দিয়ে ভরিয়ে নিতে পারো। বিচার করতে করতে একটা একটা করে পঞ্চকোষ খুলে ফেলতে হবে। এর জন্য লোক দেখানো জপ ধর্মকর্ম করতে হয় না। আমি দ্রষ্টা, সাক্ষী। শরীরে প্রাণ, মন, বুদ্ধি, দেহ, ইন্দ্রিয় এদের পরস্পরের সহায়তায় কাজ চলছে, আমি কেবল দেখছি। সেই অখণ্ড চিত চিন্তা করতে করতে 50 বছরের মধ্যে দপ করে বুঝে ফেলবে। তোমাদের যদি সাবস্টেন্সিয়াল ফুড দিতে পারতাম তো 12 বছরের মধ্যে একটা ছোটোখাটো সমাধি করিয়ে দিতে পারতাম। দেখো, তোমাদের প্রাণ শক্তির যেন বিন্দুমাত্র অপচয় না হয়। বিনা প্রয়োজনে কাউকে রাগিয়ে নিজেকে ব্যতিব্যস্ত করবে না। একদিন রাগারাগি করে ধ্যানে বসো, টের পাবে রাগের কি ফল, মন কীরকম হয়েছে বুঝতে পারবে। তোমরা তো আর ঘি মাংস খাও না, সুতরাং যেটুকু বীর্য সঞ্চয় হচ্ছে তার যেন একটুও অপচয় না হয়। ধ্যান করতে কি স্ট্রেন লাগে দেখেছ তো, মাথা টনটন করবে। সেবক আশ্রমের নানা বিশৃঙ্খলার কথা তুলতেই মহারাজ বললেন, পৃথিবীতে কোন লোক কত নিচে গেল সে খবরে কাজ কি, তুমি নিজের দিকে দেখো। সংসারে ভণ্ড সাধুর অভাব নেই। কত রকমের ভোজবাজি চালাকি দ্বারা যে ভণ্ড সাধুরা লোকেদের ঠকায় তার হিসাব নেই। তবে যারা ঠকে তারাও তেমন, ওরা ঠকতেই ভালোবাসে, নিজের বিচার শক্তি প্রয়োগ করে না। সন্ন্যাসীদের কখনোই গৃহস্থদের সঙ্গে বেশি মেশামেশি করতে নেই, তারা সন্ন্যাসীর ভাব বুঝতে পারে না। আমার চিঠি লেখা দেখে ওই বাবু বলে কি, এত লোকের সঙ্গে সম্পর্ক থাকে, তারা টাকা পাঠাবে, আর ওই বাবুটি আমাকে বলেন কি না, আমি লোকের মন বুঝে কথা বলি যাতে সে হাতে থাকে। ওদের কি করে বোঝাবো যে সাধুদের সমদর্শন, তাই বেশি মেশামেশি করলে উভয়েরই ক্ষতি। সাধারণ লোককে কিছু বোঝানো বড় কষ্ট, তাই তো আমাদের পুরাণ সব বাড়িয়ে বলতো ভগবানের জন্য অনেক ত্যাগ করতে হয়। কি করে বোঝাবে? বলল, একজন 60,000 বছর হেঁটমুন্ড হয়ে তপস্যা করেছিলেন। ক্রেডিউলাস লোক মুখ হাঁ করে চোখ বড় বড় করে বলবে, বাপরে, একবারও বিচার করবে না এর অর্থ কি হতে পারে। এ সংসারে কেউ খারাপ নয়, খারাপ মানে সে সেখানে শ্যুট করছে না, তার সুইটেবল জায়গা দাও, সে সাইন করে যাবে। সেই জন্য সকলের সঙ্গে মিলে মিশে বুদ্ধিমানের মতো চলবে। সবাই যদি এক ভাবের লোক হয় তবে প্রোগ্রেস খুব শীঘ্র হয়। যেমন ধরো, সবাই একসঙ্গে উঠলে, ঠাকুর ঘরের ভাণ্ডারের কাজ সবাই মিলে করলে, পরস্পরকে সাহায্য করে সকলের সুখে দুঃখে মিশে গেলে। তা না হলে ব্যাচেলার্স মেসের মতো থাকা, সাধু সাজা আর বিড়বিড় করে মেকানিক্যাল জব করাই শুধু হবে।
শুনেছি তারাপদ তার ঘরে নাকি আমার একটি ছবি রেখেছে। শুনে আমি বিরক্ত হই। সে আবার রজগুণী, তাই কিছু বলি না। জনৈক ব্রহ্মচারী প্রশ্ন করল, তখনকার সমাজ সম্বন্ধে শুনি অনেক জ্ঞানী গুণী লোক ছিলেন, এখন নাকি সব ভাষা ভাষা। মহারাজ উত্তর করছেন, একদিন সুযোগ হলে তোমাকে তখনকার সমাজ সম্বন্ধে বলবো, শুনলে কানে হাত দিয়ে পালিয়ে যাবে। পণ্ডিত সব ছিল, কিন্তু ফাজলামি করে সময় কাটাতো। তা না হলে ঠাকুর এলেন কেন? তোমাকে দুটি শ্লোক বলবো, মানে করো দেখি। পণ্ডিতরা এই সব নিয়ে মজে থাকতো, কোথায় ভগবান, কোথায় বৈরাগ্য। কেশবং পতিত্বং দৃष्ट्वा দ্রোণং হর্ষমুপাগতা রুদন্তি কৌরবঃ সর্বে হা কেশব হা কেশব। কেশবকে অর্থাৎ কৃষ্ণকে যুদ্ধে নিহত হতে দেখে দ্রোণের আনন্দ হলো, আর কৌরবরা হা কৃষ্ণ বলে কাঁদতে লাগলো। এর প্রকৃত অর্থ হলো ক অর্থাৎ জল, কৌরব অর্থাৎ শৃগাল, দ্রোণ অর্থাৎ কাক। অর্থাৎ জলে সব দেখে কাকেরা খুব খুশি। শৃগালগণ বিলাপ করতে লাগলো, হায় হায় মৃতদেহ জলে, অর্থাৎ আমরা খেতে পারবো না। সেবক বলছেন, মহারাজ আরেকটা কি শ্লোক বললেন না তো? মহারাজ বলছে, তোমার মনে আছে দেখছি। হনুমতা হতারামো সীতাহর্ষমুপাগতঃ রুদন্তি রাক্ষসাঃ সর্বে হাহারামো হতো হতঃ। হনুমানের দ্বারা রামকে নিহত হতে দেখে সীতার আনন্দ হলো, আর রাক্ষসগণ হারাম হারাম বলে কাঁদতে লাগলো। এর প্রকৃত অর্থ হলো আরাম অর্থাৎ বাগিচা। হনুমান অশোক বন ধ্বংস করাতে সীতার হর্ষ হলো, আর রাক্ষসরা কাঁদতে লাগলো, হায় বাগিচা হায় বাগিচা। আজ এই অবধি। ওং শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।